নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এটা রবিবারের ভিডিও। আজ সোমবার দিন আমি পোস্ট করব, সেই জন্য ভয়েসটা আজকে দিচ্ছি। আর ওই দিন আমার পড়ার তারিখ থাকে, সেই জন্য পড়তে যাচ্ছিলাম। এই যে শুরুতেই যেটা সমস্যাদায়ক একটা বিষয় বর্ষাকালের। আর আমার বিয়ে 3 বছর হলো, মানে হয়নি, হবে 3 বছর। 3টে বর্ষা কাটিয়ে ফেললাম, এটা চলছে 3 বছরের মাথায়। আর এই বর্ষাতে দেখুন কেমন বাড়ির সামনে জল। এইটুকু রাস্তাটাই বেঁচে আছে, যেটা বাড়ির পেছন দিকের রাস্তা। তারপরে আবার জল শুরু হয়েছে। আর এই যে একটা এখানে সামনে একটা ছোট্ট মতো ডোবা, মাটি কেটে উঁচু করা হয়েছিল আর কি। তাতে কাছে একটা তাল গাছ আছে, আর সেই তাল গাছের তাল পড়ে ধারের দিকে চলে এসেছে। এই যে জলটা শুরু হলো, এটা বাড়ির পেছন দিকে। আর বাড়ির সামনের দিকে জলটা আমি আরেকটা ভিডিওতে দেখেছিলাম, বা ভিডিওটার শুরুতেই যে জলটা দেখিয়েছিলাম ওটা সামনের দিকে। এতে এক চেটার পাটা বেশ ডুবো ডুবো করে আছে। এরপর শুরু হচ্ছে যে আসল জল, যেটা কি বলবো, অনেকটাই জল। আর এই যে ডান পাশে যেটা দেখছেন, এটা প্রচুর বড় একটা মানে ঝিল না, ঠিক খালের মতো। খাল বলতে ডোবা টাইপের, বড় ডোবা, যেটা আমার বাড়ির পেছনেই রয়েছে। মানে আমার বাথরুমের জলও বলে ওই খালেতেই পড়ে। আর এই যে জল যাচ্ছে, পুরো রাস্তার জলটা এতে যাচ্ছে, এতে মাছও ওঠে। ঘুনি টুনি গাঁতে জ্বালারও দেয় সবাই। দেখতেই পাচ্ছেন কেমন ওই পাশের বাম দিকের পুরো জলটা এই পুকুরটাতে পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। আর ওখানে প্রচুর মাছও ওঠে। আজকে হয়তো কেউ আসেনি, কিন্তু এনি টাইম লোকেরা এখানে জাল পেতে বসে থাকে। এনি টাইম যখনই দেখতে পাবে তখনই লোকেরা। এই মুহূর্তে হয়তো মুড়ি খেতে গেছে বা আদার্স কিছু আছে, কিন্তু মাছ ভালো রকম ওঠে। আর এটা পেরালাম কেন, এই যে বাম দিকে যে চলে গেছে না এই জলটা দিয়ে, ওখান দিয়ে একটা বড় একটা ওপাশে ডোবা ঠিক নয়। আমাদের তো এখানে গাঁওলি এলাকা, ওখানে মাঝে মাঝে মাটি কেটে কোনো একটা জায়গা উঁচু করার জন্য, সেই জন্য 2 কোদাল মাটি কাটলেই যেটুকু গর্ত হয় সেটুকু গর্তই আছে, তাতেই জল জমে গেছে। এই দেখুন না, এখানে একটা ছোট্ট মতো ক্যালভার্ট আছে। এই যে সমস্ত জলটা যা ওখানে যত, ওটা কিন্তু ডোবা নয়, ওটা এমনি এমনি সমান্তরাল জমি। ওখানে যত জমা জল এই ক্যালভার্টটা দিয়ে ওই আমাদের খালে পড়ছে, মানে ডোবাটাতে। এই ক্যালভার্টের উপরে পর্যন্ত জল, মানে এত পরিমাণ জল হয়ে গেছে গোটা রাস্তা। আর এই রাস্তার উপর দিয়ে প্রতিটা বাচ্চা স্কুলে যায়। মানে ভাবতে পারছো, প্রত্যেক দিনই জল পেরিয়ে পেরিয়ে প্রতিটা বাচ্চা স্কুলে যায়, প্রতিটা মানুষজন বাজারে যায়, আবার বাড়ি ফিরতে হয় যে যার কাজকর্মে সকাল থেকে যায়। এই যে দেখুন না, আমি পাহাড় দেখাচ্ছি, মানে কতটা জল আছে। সামনেটা অতটা হয় না, এই যে যে রেসটা শুরু হচ্ছে, এইখানে একটা পুকুর আছে। আর ওখানে পুকুরটাতে বাম দিকের একটা সমতল জায়গা, ওপাশের জল পুরো এই পুকুরটাতে নামছে, তারই রেসটা পড়ছে। আর এখানেও মাছ উঠে। যখন আমি ভিডিওটা করছিলাম মাঝে মাঝেই যত গেঁড়ি গুগলি হয় না, সব রাস্তার উপরে উঠে গেছে। রাস্তা প্রচণ্ড নরম হয়ে গেছে। আর আমাদের তো কাঁচা রাস্তা, পাকা রাস্তা নয়, রাস্তা প্রচণ্ড নরম হয়ে গেছে। আমি যে পা দিচ্ছি, পাটাও যেন মানে ডুবে যাচ্ছে মাটির নিচে। এই দেখতে পাচ্ছেন, এই বাম দিকের পুরো জলটা আমাদের এই পুকুরটাতে নামছে। পুকুরটা দেখুন পুরো একবারে ভর্তি হয়ে গেছে। এই দেখুন না, রাস্তার উপরে কতটা জল শুধু দেখুন। আমার এখানে পাটা দেখবেন, এই দেখুন এতটা জল, মানে অনেকটাই জল। পুরো পুরো রাস্তাটাই মানে ডুবে গেছে আমাদের এখানে। সে মাঝে মাঝে যে অংশটা উঁচু আছে ওইটুকুটাই দেখা যায়। এই দেখুন এখানটাতে আর একটু বেশি, এখানটা একটু বেশি গর্ত, রেস যে না, মানে জলটা নেমে নেমে ওখানটাতে একটু গর্ত করে দিয়েছে। আর এখানটাতে মানে রাস্তার অবস্থা প্রত্যেকটা বর্ষাতে প্রচুর বেহাল অবস্থা। দেখুন এইখানে রাস্তাটা দেখুন, এর থেকে মনে হয় এখানেও জল উঠে গেলে ভালো হতো। মানে জল যে যাচ্ছে ওতে অসুবিধা হয় না, ওতে আসা যায়, কিন্তু এইরকম রাস্তার অবস্থা থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। এই দেখুন পুরো জমি টমি পুরো ডুবে গেছে, কোনো চাষের কোনো কিচ্ছু দেখা যায় না, অথচ রুয়া হয়ে গিয়েছিল। এই তো চলছে। চলুন, এদের মানে বকে আর লাভ নেই, দেখলে কান্নাও আসে যে প্রত্যেক বছর একই অবস্থা হয় আমাদের। আর এই পাশটা জলটা ওঠেনি, এপাশে রাস্তাটা একটু উঁচু আছে, সেই জন্য আর জলটা ওঠেনি। আর ওই যে দেখুন দূরের দিকে মাঠটা পুরো ডুবে গেছে। চলুন টিউশন পড়তে যাওয়া যাক। টিউশন পড়া হয়ে গেছে আমার। এখন কটা বাজবে, 5:30, 5:30 হবে। কারণ আমি একটু দেরি করে অটোতে উঠেছি, আমার একটু কাজ ছিল কেনাকাটার মতো, সেই জন্য সে সমস্ত করে অটোতে উঠেছি। সামনেই বাস স্টপেজ, যেটা ঘাটাল বাস স্ট্যান্ড, সেখানে ওই যে বাসটা দাঁড়িয়ে আছে, লোক তুলছে। আর আমার অটোটা
দাঁড়িয়ে আছে, এখনও ছাড়ার টাইম হয়নি, পরে একটু ছাড়বে। সেই জন্য আমিও বসে আছি, মানুষজনের ভিড়ের মধ্যেখানে বসে আছি। আর প্রচণ্ড গরম, আজকে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু প্রচণ্ড গরমে আমি একটা আইসক্রিম কিনেছিলাম, আইসক্রিমটা খেয়ে দিয়ে তারপর অটোতে উঠেছিলাম। চলুন যাওয়া যাক। আর এই যে রয়েছে আমাদের ঘাটালের ক্লক টাওয়ার, যেটা দেব এসে করে দিয়ে গিয়েছিল। আজ এই পর্যন্তই, নমস্কার।